আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে এবং আরও বেশ কয়েক দফা উন্নয়নমূলক কাজের দাবিতে যুব তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দিল বিজেপি পরিচালিত খানাকুলের অন্তর্গত ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে। এই ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে ছিলেন খানাকুল ওয়ানের তৃণমূল নেতা নইমুল হক। সঙ্গে ছিলেন এই পঞ্চায়েতের আরও ১৩ জন সদস্য এবং অন্যান্য লোকাল নেতৃত্ববৃন্দ। আসুন দেখে নেব কোন কোন দাবিতে তারা এই ডেপুটেশন দিলেন। শুনে নেব তৃণমূল নেতা নইমুল হকের বক্তব্য। আজ আমরা খানাকুল এক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই ঠাকুরানীচক অঞ্চলের প্রধানের অঞ্চল পরিচালনার ক্ষেত্রে যে অস্বচ্ছতা, সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে ডেপুটেশন দেওয়ার জন্য ঠাকুরানীচক অঞ্চলের সমস্ত মেম্বার, আমার 12 জন জনপ্রতিনিধি এবং আমাদের সাধারণ কর্মীদেরকে নিয়ে আমরা আবেদন জানিয়েছি যে ঠাকুরানীচক অঞ্চলের প্রধান যেভাবে অনিয়ম করছেন, জেনারেল মিটিং না ডেকে অর্থের পেমেন্ট করে দেওয়া, অর্থের মিটিংয়ে আলোচনা না করে টেন্ডার করে দেওয়া সহ বিভিন্ন কাজ, যে কাজগুলো আলোচনার মাধ্যমে করা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসাথী প্রকল্পের সাধারণ মানুষের যে 50 দিনের কাজের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপ্রুভ করেছেন, সেই 50 দিনের কাজের যে তালিকা, সেই তালিকা আমরা লেবারদের তালিকা চাইলাম। উনি আমাদেরকে লেবারদের তালিকা দেখাতে পারেননি, কিন্তু বলেছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই লেবারদের তালিকা তৈরি করব। এবং আমাদের এই ঠাকুরানীচকে বন্যা কবলিত অঞ্চল, রাস্তাঘাটের দুর্দশা রয়েছে, সেই যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো মেরামত করার জন্য আমরা যেমন বলেছি, পানীয় জলের যে সমস্যা আছে 15 ফিনান্সের টাকা থেকে এবং 5th SFCর টাকা থেকে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য আবেদন রেখেছি। ঠাকুরানীচক অঞ্চলের সবথেকে যেটা বড় দাবি এই মৎস্যতলা ব্রিজ, এই মৎস্যতলা ব্রিজের একটা অংশ বসে গেছে। সেই বসে যাওয়া অংশের যে ইরিগেশন দপ্তরের ছাড়পত্র পঞ্চায়েত থেকে আনার কথা, বিভিন্ন কারণে উনি গড়িমসি করছিলেন, তাই ওনাকে আমরা আমাদের পার্টির তরফ থেকে, যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবেদন জানিয়েছি যাতে উনি ইরিগেশন দপ্তরের সঙ্গে ইতিমধ্যে কথা বলেন। যদি ওনার দ্বারা না হয়, উনি যদি আমাদের পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করে সেই ইরিগেশন দপ্তরের কাছ থেকে ছাড়পত্র এনে আমরা সেই ব্রিজটা মেরামতি করার জন্য আবেদন রেখেছি। এবং সার্বিকভাবে এই ঠাকুরানীচক অঞ্চলে যেভাবে কাজকর্ম হয়েছে সেই ভুল উনি স্বীকার করেছেন এবং আগামী দিনে সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত জনপ্রতিনিধিদেরকে নিয়ে কাজ করার জন্য আমরা আবেদন রেখেছি। আর একটা জিনিস, যে একটা বুথে 300 মেম্বার, আর একটা বুথে 3000 নয় 1200 মেম্বার, মানে 1200 পপুলেশন। তো অতএব পপুলেশনের ভিত্তিতে ডেভেলপমেন্ট করতে হবে। যেখানে মানুষ বেশি সেখানে ডেভেলপমেন্ট বেশি করতে হবে, যেখানে মানুষের সংখ্যা কম সেখানে সেই হিসাবে বরাদ্দ করতে হবে। এতদিন পর্যন্ত ঠাকুরানীচক অঞ্চলে যেটা চলতো, যে তিনি বুথ হিসাবে যদি একটা বুথে 300 পপুলেশন আছে সেখানেও যদি 5 লাখ টাকা বরাদ্দ করেন, আর একটা বুথে 1200 পপুলেশন আছে সেখানেও তিনি 5 লাখ টাকা বরাদ্দ করছেন। তাই আমরা আবেদন রেখেছি, যেখানে 1200 মানুষ বসবাস করেন সেখানে নিশ্চিতভাবে এলাকা বড়, রাস্তাঘাট বেশি প্রয়োজন, পানীয় জল বেশি প্রয়োজন, তাই সেখানে মানুষ যাতে ঠিকঠাক পরিষেবা পায় সেইভাবে আমরা বরাদ্দ করার জন্য আবেদন জানিয়েছি। উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা ওনার প্রতি আশ্বস্ত হয়েছি যে উনি আমাদের সঙ্গে যে কথাটা দিয়েছেন সেই কথা রাখবেন। যদি উনি এই কথা রেখে পঞ্চায়েত পরিচালনা করেন, সেক্ষেত্রে আমরা প্রশাসনকে যেভাবে সহযোগিতা করি সেই সহযোগিতা করব। আর অনাথায় যদি উনি মনে করেন যে উনি ওনার মতো করে পঞ্চায়েত চালাবেন, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে গোটা ঠাকুরানীচকের জনগণকে নিয়ে এই পঞ্চায়েতকে স্তব্ধ করে দেব। কারণ আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি সবসময় উন্নয়নের পক্ষে, মানুষের কর্মসংস্থানের পক্ষে। তাই এই ঠাকুরানীচক অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্যে একটা অঞ্চল, এই অঞ্চলকেও মানুষের জন্য করতে হবে এবং জনগণের জন্য করতে হবে, এই দাবি আমরা রেখেছি। মোট কথা আমরা 12 দফা দাবি রেখেছি এবং তার সঙ্গে কিছু রাস্তার সংযোজন করেছি যাতে সেই রাস্তাগুলো উনি ইমিডিয়েট মেরামত করেন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।